দিতে চাই। চলুন বন্ধু, চলুন আজকের এই যুব র্যালি থেকে আপনারা আওয়াজ দিন। আগামী আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা রাজ্যের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাতকে আমরা সন্তুষ্টশালী করব এবং এই ঐতিহাসিক র্যালি থেকে আমরা একটি আওয়াজ দিতে চাই। আমাদের র্যালি সার্থক মন্ডিত হতে যাচ্ছে। আমাদের 19 জেলার মন্ডল बीजेपी हमने एबीसी बीजेपी हमने एबीसी बिगड़ा खंडा करेंगे ना बागीचा बनाइसी बिगड़ा खंडा সামনে পরিদর্শিত হয়েছে। বন্ধুরা, যারা বিরোধী পার্টিতে আজ ত্রিপুরাতে আছে, সে ত্রিপুরা মাথা ভারতীয় জনতা পার্টিতে আগে যোগদান করে দিয়েছে এবং আমাদের সঙ্গে মন্ত্রিসভায় চলে এসছে মহারাজ প্রদ্যোৎ কিশোর মানিক্যের পার্টি। আইপিএফটি আগে থেকে আমাদের সঙ্গে আছে। শুক্রাচরণ লোহাতে মন্ত্রী আছেন। ওনারা যখন চলে এসছে তখন সিপিএম এর স্থান হয়েছে ত্রিপুরাতে অপোজিশনের জায়গা পৌঁছানো। আর এই জিতেন চৌধুরী এখন উনি অপোজিশনের নেতা হয়েছেন আমাদের দয়ার কারণে। আর সাবরুম থেকে বিধানসভা ইলেকশনও জিতেছিলেন মহারাজ প্রদ্যোৎ কিশোর মানিক্যের দয়ার কারণে। তার জন্য আমার প্রিয় ত্রিপুরাবাসী, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা জানেন যে 2018-র আগে 25 বছরের টানা কমিউনিস্টের সরকার, তার আগে জোট সরকার, তার আগে 10 বছর সিপিএম এর সরকার, এই সবগুলো সরকার কংগ্রেস আর সিপিএম এর লড়াইয়ের সরকার। আর আজ আমি এই কংগ্রেসী প্রার্থীকে জিজ্ঞাসা করতে চাই, এই বিশ্রামগঞ্জের কাছেই, বিশ্রামগঞ্জ চরিলাম পারলই বিশালগড়ের কাছে উজান ময়দান, জনজাতি ভাই বোনেরা যারা পুরনো লোক ভুলেনি আজ উজান ময়দান। সন্দেশখালীর কথা, ওয়েস্ট বেঙ্গলের কথা বলি, উজান ময়দানে কি হয়েছিল? আমাদের জনজাতি বোনেদের 3 দিন লাগাতার বাড়ি থেকে তুলে নিয়ে লাগাতার রেপ করা হচ্ছিল। আর তখন জোট সরকার ছিল। সেই জোট সরকারের বিরুদ্ধে কমিউনিস্টরা উজান ময়দান নিয়ে, মহিলাদের উপর অত্যাচার নিয়ে, জনজাতির উপর অত্যাচার নিয়ে পুরো রাজ্যব্যাপী আন্দোলন করে। আর তার আন্দোলন স্বরূপ 1993 সালে আবার কমিউনিস্ট পার্টির সরকার আসে। মেরে মিত্র, আজকে আমি কমিউনিস্টের নেতাদের জিজ্ঞাসা করতে চাই, যাদের জন্য আন্দোলন করেছিলেন, যাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, যাদেরকে দোষারোপ করতেন, এখন তো তাদের হেকুলো উঠে বসে গেছেন। আর তার সঙ্গে সঙ্গে যখন সাউথে আমরা যাই তখন আমরা দেখেছি যে কমিউনিস্ট থাকাকালীন সেখানে বীরচন্দ্র মন্তের শহীদ মিনার তৈরি আছে। 30 থেকে 32 জন শহীদ হয়েছিল। কি কারণে শহীদ হয়েছিল? এনএলএফটি কেন তৈরি হলো? এটিটিএফ কেন তৈরি হলো? 80 দাঙ্গা কেন হলো? 2005 পর্যন্ত 80 থেকে নিয়ে ইনসার্জেন্সি দেশে কেন, ত্রিপুরা রাজ্যে কেন থাকলো? তার জবাব কে দেবে? তার জবাব এদের কংগ্রেস সিপিএম কে দিতে হবে। এরা সবসময় মিলিভগত ছিল। তার জন্য কমিউনিস্ট লম্বা সময় শাসন করত। আর কংগ্রেসের 3 লবির কারণে কংগ্রেস কোনোদিন সত্তাতে আসতো না, কারণ কংগ্রেসের কোনো নেতৃত্বই ছিল না। কারণ কংগ্রেসের যারা ত্রিপুরাতে যারা আগরতলা থেকে নেতৃত্ব দিতেন, এরা কমিউনিস্টের হাতে বিক্রি ছিল। আর এরা আগরতলার বাইরে রাজনীতি করবে না, পাহাড়ে যাবে না, জনজাতিদের সঙ্গে কথা বলবে না, আমাদের এসসি সমাজের লোকেদের সঙ্গে কথা বলার মতো, বসার মতো তাদের সময় নেই। তারা ইজ্জতদার ব্যক্তি। আর তার সুযোগ লাগে কমিউনিস্ট পার্টি জনজাতি অঞ্চলে কাজ করছিল। আর মিলিভগত
একদিকে জনজাতিরা ভাবে যে কমিউনিস্টরা আমাদের জন্য কাজ করে তার জন্য ভোট দিয়ে দিত, আর এসে আবার এই কংগ্রেসের সঙ্গে। আজকে 2023-এ বিধানসভা নির্বাচন আর এবার লোকসভা নির্বাচন ত্রিপুরাতে প্রমাণিত হচ্ছে ত্রিপুরাবাসী বিজেপিতে 6 বছর হয়েছে। এখানে যারা বিজেপিতে এসছেন কংগ্রেস সিপিএম থেকে এসছেন বন্ধুরা, মাত্র 6 বছর বিজেপির সরকার, তার আগে তাদেরই সরকার ছিল। এদেরকে জিজ্ঞাসা করা উচিত কেন ত্রিপুরাতে नरेंद्र भाई मोदी की, जेपी नड्डा की, विश्रामगढ़ चरिला मंडल की।